আসলে বা বাস্তবে কি সত্যি আইআরএস ছোট আয়কারীদের কি ছেড়ে দেয়? ওরা ইনকামটা দেখে না রানা ভাই, ওরা দেখে কি মানে কনসিকুয়েন্সেস গুলো আছে কিনা, রিলেশনটা আছে কিনা, মানে আপনি কিছু স্কেপ করছেন কিনা। আপনি অ্যাভয়েড করবেন লিগ্যাল ডিডাকশন গুলো নিয়ে, কিন্তু এভিয়েশন করবেন না যেটা হচ্ছে ফ্রড। এটাতে ক্রিমিনাল চার্জ হতে পারে, অনেক বছরের জেল জরিমানা হতে পারে, এবং এটা থেকে আমার মনে হয় খুবই সাবধান থাকা উচিত। সর্বোচ্চ রিফান্ড যেমন পাবে, সর্বোচ্চ ট্যাক্স আইআরএস এর চিঠিও কিন্তু এবার পাবে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা, যে আসলে কি জিনিস যারা এর ভুক্তভোগী তারা জানে যে আইআরএস থেকে একটা নোটিশ আসা মানেই কি একেবারে মাথার ঘাম পায়ে পড়ে যায় এবং একটা সাংঘাতিক দৌড়াদৌড়ি অবস্থা সৃষ্টি হয়, যা না মানে অর্থের দিক থেকে যেটাই হোক না কেন, শারীরিক মানসিক দিক থেকে আমরা আরো ভেঙে পড়ি। তা সেই অবস্থা যাতে না হয় সেইটার জন্যই আপনার কাছে আজকে আমরা আলোচনা করব যে এই যে আইআরএস এর যে বিভিন্ন ঝামেলা থাকে, সাধারণত কোন ভুলগুলো যেগুলো আমরা ট্যাক্স পেয়াররা আমরা করে থাকি, সে কারণে একজন সাধারণ ট্যাক্স পেয়ারের পেছনে প্রথমে নজর দেয় বিশেষ করে আইআরএস, যে কোন ভুলগুলোর কারণে একজন সাধারণ ট্যাক্স পেয়ারের পেছনে প্রথমেই নজর দেয় আইআরএস। এমন কোন রেড ফ্ল্যাগ আছে যেগুলো মানুষ না জেনে আমরা করে ফেলি? এক। দুই হচ্ছে যে আমরা অনেকেই হেলাফেলা করি এবং অনেকেই মনে করি যে আমি তো ছোট মানুষ, ছোট ব্যবসা করি বা ছোট ইনকাম করি, আইআরএস আমাকে দেখবে কেন, তাই না? আসলে বা বাস্তবে কি সত্যি আইআরএস ছোট আয়কারীদের কি ছেড়ে দেয়? নিশ্চয়ই নয়। এই বিষয়টি নিয়ে আপনার কাছে জানতে চাই জনাব কুদরত ইলাহি। থ্যাংক ইউ সো মাচ। খুবই সুন্দর একটা প্রশ্ন এবং খুবই প্রাসঙ্গিক। রানা ভাই, আপনি জানেন আইআরএস এর রেকর্ড অনুযায়ী যে সার্ভেটা আমরা দেখেছি, রিসার্চটা আমরা দেখেছি, গত 24 পর্যন্ত টোটাল অ্যারাউন্ড 550,000 পিপলকে অডিট করেছে আইআরএস। এর মধ্যে 450,000 পিপল হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার। সো অডিটের অন্যতম কারণ হচ্ছে, অনেকগুলো কারণের মধ্যে প্রথমটা হচ্ছে আন্ডার রিপোর্টিং অফ ইনকাম। হয়তো উনি ভুলে গেছে বা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত করে উনি ইনকাম খুব কম রিপোর্ট করেছে অথবা ভুলে গেছে। আরেকটা অন্যতম জিনিসটা হচ্ছে ওনারা ডিডাকশনটা নিয়েছে এত বেশি, যেটা অপ্রাসঙ্গিক একটা ডিডাকশন ছিল বিজনেসের জন্য, অথবা ওনার বাড়ির যে খরচ উনি দেখিয়েছে বা ভেহিকেল দেখিয়েছে, যতগুলো খরচ দিয়ে গেছে, এই ডিডাকশনটা উনি অদ্ভুতভাবে অসামঞ্জস্যপূর্ণ খরচগুলো দেখিয়েছে। আরও অনেকগুলো কারণ আছে। এর মধ্যে আপনি একটা প্রসঙ্গ তুলে এনেছেন যে আমি তো ছোট, তাহলে আমাকে কি আইআরএস দেখবে নাকি অ্যাভয়েড করবে নাকি? একটা ভয়ের বলবো না, তবে একদম ট্রু সিনারি হচ্ছে আইআরএস গট $80 বিলিয়ন রিসেন্টলি, যেটার সবচেয়ে বেশি অংশ ওরা ইনভেস্ট করেছে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উপরে, টেকনোলজির উপরে। তার মানে আগে যেরকম ধরেন একজন আইআরএস এর অফিসার বা যিনি এজেন্ট থাকে, হয়তো কফি খাচ্ছেন, ওনার মেজাজ ভালো বা কিছু একটা, উনি হয়তো একটু ডিফারেন্টভাবে দেখছে, কিন্তু এখন সেই সুযোগ নেই, সেই সুযোগটা নাই বললেই চলে। এতভাবে সেট করা আছে, 3 বিগ কোম্পানিকে, জায়ান্ট টেক কোম্পানিকে হায়ার করেছে আইআরএস, এবং প্রত্যেকটা জায়গায় এমনভাবে সেট করা আছে আপনি ম্যানুয়ালি খুব একটা নাই বললে চলে। প্রত্যেকটা মার্ক দেওয়া আছে, মেথড দেওয়া আছে, আপনি কীভাবে ট্যাক্স রিটার্ন করছেন চার্ট দেওয়া থাকে, যে সিঙ্গেল যদি ট্যাক্স ফাইল করে এইটা যদি ইনকাম এরকম হয় এই ডিডাকশন থাকতে পারে, অটোমেটিক ওটা ক্যাপচার করে ফেলবে। ইট ডাজন্ট ম্যাটার আপনি প্রাইভেট জেট ওন করেন, ইউ আর $1 বিলিয়ন মালিক, নাকি আপনি ভেরি লো ইনকাম আর্নার। সো দ্য মেইন পয়েন্ট ইজ, আপনি ছোট বলেই যে আপনি পার পেয়ে যাবেন, ওরা ইনকামটা দেখে না রানা ভাই, ওরা দেখে কি মানে কনসিকুয়েন্সেসগুলো আছে কিনা, রিলেশনটা আছে কিনা, মানে আপনি কিছু স্কেপ করছেন কিনা। সেই জায়গা থেকে আপনি ছোট বলে আপনাকে পার পাইয়ে দিবে যে সুযোগটা একদম নাই, সেভাবে আর সুযোগ নেই। আপনারা প্লিজ সবাই একটু কেয়ারফুল থাকতে হবে এই ব্যাপারে। তার মানে কোনোভাবেই ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই, অর্থাৎ আমরা যে ট্যাক্স রিটার্নগুলো করি অত্যন্ত নিখুঁতভাবে, অন্তত কোনো রকম হাইড এন্ড সিক বা কোনো কিছু লুকানো ছাপানোর কিছু যেন না থাকে। এক্স্যাক্টলি। এক্ষেত্রে আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে ট্যাক্স রিটার্নে ভুল করা একটা জিনিস, আমি ভুল করতেই পারি, মানুষ মাত্রই ভুল হয়, এটা একটা বলাই থাকে। তো ট্যাক্স রিটার্নে ভুল করার ট্যাক্স ফ্রড করা, এই ভুল এবং ফ্রড এর মধ্যে আইনগত পার্থক্যটা কি আছে এবং কোন অবস্থায় জেল, জরিমানা বা ক্রিমিনাল চার্জ পর্যন্ত হতে পারে? আমাদের দর্শক যারা আছেন ওনাদের উদ্দেশ্যে একটা বলতে পারি, হয়তো অনেকে এটা মানে নিতে হবে আর কি। ট্যাক্স কিন্তু রানা ভাই অ্যাভয়েড করাটা লিগাল, মানে হচ্ছে আমি ট্যাক্স দেব না,
এই শর্তে ট্যাক্স রুল মানে হচ্ছে যারা ফর এক্সাম্পল যে কোনো ফুটবল র্যাপারে কিন্তু ল সম্পর্কে জানে, সে জানে কোন জায়গায় ফাউল হবে কি, সে কিন্তু অবজার্ভ করে। আইআরএস একটা রুল বানিয়েছে, ওরা জানে কোন জায়গাটা কি করতে হয়। তার মানে আপনি ট্যাক্স অ্যাভয়েড করতে পারেন কিন্তু এভিয়েশন করতে পারবেন না। অ্যাভয়েড মানিটা হচ্ছে ধরুন আপনি স্ট্যান্ডার্ড ডিডাকশন নিয়েছেন, আপনার $100,000 ইনকাম আছে, আপনি সিঙ্গেল হলে $1,500 ফর এভারেজ আর $15,000 আপনি ডিডাকশন নিলেন, দ্যাটস কল অ্যাভয়েড করছেন। আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট নিলেন, আপনি ইআইসি নিলেন, যে ইত্যাদি ইত্যাদি নেওয়ার পরে এটা অ্যাভয়েড করে বাকিটার উপর আপনি ইনকাম দিলেন। এভিয়েশনটা হচ্ছে ধরেন আপনি ইনকামটা খুব হাইড করে ফেলছেন কিন্তু ডিডাকশন নিয়েছেন কিন্তু ফেক একটা ডিডাকশন নিয়েছেন। ফর এক্সাম্পল আপনি যে কোনো একটা বিজনেসে যদি রানা ভাইয়ের ডিডাকশন নেন, এটা কিন্তু 2-3টা টার্ম থাকে। এটা হচ্ছে অর্ডিনারি হইতে হবে, নেসেসারি এক্সপেন্সেস হইতে হবে। ফর এক্সাম্পল কেউ যদি উবার ড্রাইভ করে, আমাদের অনেক ভাই ব্রাদার আছেন, উনি যদি একটা ডিডাকশন ক্লেম করে যে আমি 3টা কম্পিউটার কিনেছি, ডিডাকশন ইম্পসিবল, দ্যাটস নেসেসারি আননেসেসারি। আবার যিনি অফিস করেন, উনি যদি মনে করেন আমি 3টা ইলেকট্রিক সাইকেল কিনেছি, ডিডাকশন নিয়েছে, দ্যাটস ইরিলেভেন্ট। মিনিং হচ্ছে আপনি অ্যাভয়েড করবেন লিগ্যাল ডিডাকশনগুলো নিয়ে, কিন্তু এভিয়েশন করবেন না, যেটা হচ্ছে ফ্রড। এটাতে ক্রিমিনাল চার্জ হতে পারে, অনেক বছরের জেল জরিমানা হতে পারে, এবং এটার থেকে আমার মনে হয় খুবই সাবধান থাকা উচিত। এই ক্ষেত্রে হেল্প করতে পারে, ওনারা হয়তো না বুঝে করতে পারে, উনি ওনার যে ট্যাক্স প্রফেশনাল আছে, ওনার সিপিএ আছে, ইএ আছে, তাদের পরামর্শ নিয়ে ওনাদের সাজেশন অনুযায়ী ট্যাক্স ফলো করে ওনারা এই জিনিসটা 100% ফলো করা উচিত। বিশেষ করে এই বছর যেহেতু আমরা সবাই খুব আশ্চর্যভাবে হচ্ছি যে এক্সাইটেড রানা ভাই যে সর্বোচ্চ রিফান্ড পাবো, এবার ইতিহাসের সবচেয়ে বেশি Exactly. রিফান্ড। কিন্তু সর্বোচ্চ, এটাও একদম পাশাপাশি আমি বলে রাখি, সর্বোচ্চ রিফান্ড যেমন পাবে, সর্বোচ্চ ট্যাক্স আইআরএস এর চিঠিও কিন্তু এবার পাবে। এবং এটা নিশ্চিত করে আমি আপনাকে বলতে পারি, বিকজ যে রিসার্চ এবং যে এক্সাইটমেন্ট দেখছি, অনেকেই অনেক হয়তো প্রলোভন দেখাবে, আসেন আমি ম্যাক্সিমাম রিফান্ড নিয়ে দিব, কিন্তু উনি ভুলবশত বা অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত অনেক ভুল করবে, যাতে করে ও যে ফ্রডের পর্যায়ে চলে যাবে, এভিয়েশনের পর্যায়ে চলে যাবে। সো এই জন্য আপনি ট্যাক্স প্রফেশনাল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেসিফিকলি দিস ট্যাক্স সিজন।